আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি প্রত্যেকটি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা সারানোর জন্য আমি তিনখানা এক্সারসাইজ দেখাবো এবং একটা ঘরোয়া এক্সারসাইজ বা পদ্ধতি দেখাবো, যেটা করলে আমাদের হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমেই চলে আসি, আমাদের হাঁটু ব্যথা কেন হয়। হাঁটু ব্যথার প্রধানত কারণ হচ্ছে আমাদের ওভারওয়েট, অর্থাৎ দেহের ওজন। যদি দেহের ওজন বেশি হয় তাহলে আমাদের হাঁটুর উপর বেশি প্রেসার পড়ে থাকে। তার কারণ বন্ধুরা, একটা নির্দিষ্ট পরিমাণ ওজন বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের হাঁটুর থাকে, কিন্তু দেহের ওজন যদি বেশি হয়ে যায় তাহলে হাঁটুর উপর প্রেসার পড়ে, তাই আমাদের কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। এছাড়া ইউরিক অ্যাসিডের পরিমাণ যদি শরীরে বেশি হয় তাহলে হাঁটু ব্যথা হতে পারে, এবং আঘাত লেগে যদি থাকে আগে থেকে তাহলেও কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। তারপরে আবার আমাদের হাঁটুর মধ্যে এক প্রকার রস বা ফ্লুইড থাকে, সেটা যদি কম হয়ে যায় তাহলেও কিন্তু হাড়ে হাড়ে ঘর্ষণ লাগে, তার ফলেও হাঁটু ব্যথা হতে পারে। এভাবে বিভিন্ন কারণ আছে আমাদের হাঁটু ব্যথা। এবার চলে আসি বন্ধুরা, আমরা এই হাঁটু ব্যথা কিভাবে ভালো করব। ভালো করার কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। দেখা যায় আমরা অলস জীবন যাপন করি, সারাদিন বসে থাকি এবং চলাফেরা কম করি, হাঁটা চলা আমাদের বিশেষ করে হয় না। আগের মানুষেরা যে কোনো জায়গা যাওয়ার সময় হেঁটে যেত, কিন্তু আমরা যানবাহনের ব্যবস্থা করে থাকি। অল্প পরিমাণ রাস্তাও গেলে আমরা কিন্তু সেটা করে থাকি, অর্থাৎ হাঁটার পরিমাণ আমাদের পায়ের ব্যবহারটা কমে গেছে, তাই আমাদের হাঁটু ব্যথাও বেড়ে গেছে। তার কারণ বন্ধুরা, যদি কোনো যন্ত্রকে বসে রাখা হয় তাহলে সেই যন্ত্রের মধ্যে জং ধরে, তাই আমাদের লাইফস্টাইলের মধ্যে একটা অলসতার যে ভাব সেটা আমাদের কাটিয়ে উঠতে হবে, তাহলে আমাদের হাঁটু ব্যথা ভালো হবে বা হাতটা অ্যাক্টিভ থাকবে। ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে খাবার ব্যাপারটা অনেকটা থাকে, অর্থাৎ খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে। আর যদি আমাদের হাঁটুর মধ্যে যে ফ্লুইড বা এক প্রকার রস থাকে সেটা যদি কমে যায় তাহলে আমাদেরকে প্রাণায়ামে যেতে হবে। তাহলে বন্ধুরা, আমরা এবার চলে আসি কি কি এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকটা এক্সারসাইজ করার আগে আমার বডিটাকে প্রস্তুত করে নিতে হয়। যদি আমি বডিটাকে প্রস্তুত করিনি তাহলে সেই এক্সারসাইজগুলো কার্যকরী হয়। তাই আমাদেরকে প্রথমে লাইট এক্সারসাইজ করতে হয়। লাইট এক্সারসাইজ করে যদি আমি আমার পাটাকে সক্রিয় করে নিই, তারপরে যদি আসন করি, তাহলে বন্ধুরা এক্সারসাইজ করি আমি হাঁটুর জন্য, তাহলে বিশেষ উপকার পাবো এবং ভালোভাবে উপকার পাবো। তাই আমরা প্রথমে লাইট এক্সারসাইজ করব। লাইট এক্সারসাইজ করার সময় আমি প্রথমে পা দুটোকে সোজা করে নিয়ে নেব, তারপরে আমি আঙুলগুলোর এক্সারসাইজ করব, কারণ আমার আঙুল থেকে এই পর্যন্ত কাপ মাসল, এই কাপ মাসল এবং থাই মাসল এবং আমার দুটো আঙুলের মাসল যদি সক্রিয় এবং শক্ত হয়, নমনীয়তা হয় বা শক্তিশালী হয়, তাহলে কিন্তু আমার হাঁটু ব্যথাটা কমে যাবে। তাই প্রথমে আমাকে লাইট এক্সারসাইজ করতে হবে। লাইট এক্সারসাইজ করার সময় প্রথমে আমি পা দুটোকে এভাবে করব। এভাবে আমি 20 বার করব। 20 বার করার পর আমি তারপরে এটা এভাবে টানবো, এইভাবে করব। এই এক্সারসাইজটা, লাইট এক্সারসাইজটা আমি 20 বার করব। তারপরে পাটাকে ব্লক এবং অ্যান্টি ব্লক এইভাবে এইদিকে 20 বার, আবার এইদিকে আমি 20 বার করব। তাহলে আমার পায়ের পেশিগুলো সবল হবে। তারপর আমি এভাবে হাঁটুটাকে রিল্যাক্স করব, তাহলে আমি হাঁটুটাকে এইভাবে যদি খেলাতে থাকি তাহলে আমার হাঁটুটা
সব কি হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে। যদি ব্লাড সার্কুলেশন ভালো হয় তাহলে আমার হাঁটুর ফ্লুইড বা রস যেটা থাকে সেটা উৎপন্ন হতে সাহায্য হবে, ফলে আমার হাঁটু ব্যথা অনেক ক্ষেত্রে ভালো হয়ে যায়। এইটা করার পর আমি এবার মেন এক্সারসাইজে চলে আসবো। মেন এক্সারসাইজ করার সময় বন্ধুরা আমাকে এই হাঁটুটা কোনো কিছু একটা জিনিসের উপরে রাখতে হবে। আমার কাছে এখন এই মুহূর্তে এই যে ব্যাট আছে, এই ব্যাটটা আমি এখানে বসিয়ে দিলাম পায়ের কাছে। তারপরে আমি কি করব, পাটাকে সোজা হয়ে এরকম করে টানবো, তারপরে আবার বসিয়ে দেব, আবার এরকম করে শক্ত করব, এইভাবে বসিয়ে দেবো। যখন আমি পাটাকে তুলবো যেন আমার থাই পেশিগুলো শক্ত হয়, এভাবে এই আবার নামাবো, এই এভাবে নামাবো। তো আমি যখন পা তুলে থাকবো তখন আমি 10 পর্যন্ত গুনবো। যেমন পাটা এইভাবে তুলেছি 1 2 3 4 5 6 7 8 9 10, নামিয়ে দিলাম। আবার তুলবো 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমি দ্বিতীয়বার করব। দ্বিতীয়বার ক্ষেত্রে বন্ধুরা আমি এটা এখানে রাখবো, রাখার পর এইভাবে আবার দ্বিতীয়বারটা আমি তুলবো, এইভাবে শক্ত করব। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার করব, তুলব 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমি করতে থাকবো। প্রথম অবস্থায় অল্প পরিমাণে করব, যখন আমার হাঁটুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে লাগবে তখন আমি এর পরিমাণটা বাড়াতে থাকবো। এটা হচ্ছে হাঁটু ব্যথার 1 নম্বর এক্সারসাইজ। তারপর আমি কি করব বন্ধুরা, তারপর আমি দুটো হাঁটুর মাঝখানে এটা নিব, না নেওয়ার পর আমি এভাবে হাঁটু দিয়ে চাপ দেবো, অর্থাৎ এই হাঁটু দিয়ে এদিকে যাবো, এই হাঁটু দিয়ে এদিকে যাবো, অর্থাৎ আমি যে ম্যাটটা যেটা নিয়েছি সেটাকে আমি চাপ দেব, আবার রিল্যাক্স করব, আবার এইভাবে আমি ধরে চাপ দিব, আবার রিল্যাক্স করব, আবার এইভাবে আমি চাপ দেব। এভাবে যদি চাপ দিই তাহলে আমার হাঁটুর উপর প্রেশার পড়বে, আমার হাঁটু এক্সারসাইজ হয়ে যাবে। এটা করার পর আমাকে যে ব্যায়ামটা করতে হবে বা এক্সারসাইজটা করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা আমি এইভাবে শুয়ে গেলাম, এইভাবে শুয়ে যাব। শুয়ে যাওয়ার পর আমি পাকে এভাবে তুলবো, এখানে এরকম ধরে ধরে রাখবো, ধরে রাখার পর 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দেবো। আবার দ্বিতীয় পা 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এইভাবে করব 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে দু পায়ে আমি করব, আমার সাধ্য মতো যতবার পারবো ততবার করব। এরপরে যে আমাকে এক্সারসাইজটা করতে হবে, এই এক্সারসাইজটা আমি এইভাবে শুয়ে পটে শুয়ে করতে পারি। এভাবে শুয়ে গেলাম, শুয়ে যাওয়ার পর আমি এইটাকে ধরবো, এইখানে নিয়ে আসবো, নিয়ে আসার পর 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দেবো, আবার এটা নিয়ে আসবো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দিলাম। এইভাবে আমি অল্টারনেটিভ করে করবো, প্রথমে ডান পা করলাম, তারপর বাঁ পা করবো, বা বাঁ পা করার পর ডান পা করবো, এভাবে করবো। এরপরে একটা এক্সারসাইজ আছে, তার জন্য বেল্ট থাকবে, বেল্টটা আমি এইভাবে নিতে পারি, এই ম্যাটের বেল্ট নিলাম, নেওয়ার পর কি করবো, এভাবে শুয়ে দেবো। শুয়ে যাওয়ার পর আমি এইখানে দেবো, এই জায়গায় আঙুলের উপরে এভাবে চাপ দিব, এভাবে চাপ, এইভাবে আমি চাপ দিব পাটা, অর্থাৎ পায়ের ডগার দিকে আমি রেখে এভাবে চাপ দিতে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার ছেড়ে দেবো, আবার এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার রিল্যাক্স করবো। এভাবে আমি দ্বিতীয় পাও করবো, এইভাবে এখানে হাত দিলাম,
তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10। এটা করার সময় কিন্তু আমরা কাপ মাসলে একটু প্রেসার পড়বে, কাপ মাসলে প্রেসার পড়বে, আমি বুঝতে পারবো। এই 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধুরা এই এক্সারসাইজগুলো যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের হাঁটু যে ব্যথাটা সেটা অনেকটা ভালো হয়ে যাবে। তাহলে এই তিনখানা আসন এক্সারসাইজ করলাম, আর একটা আমি আসন করতে হবে, সেটাকে বলা হচ্ছে সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসন করলে কি হয় বন্ধুরা, আমাদের কাপ মাসল, থাই মাসল আর মিডকাপের মাসল যদি সক্রিয় থাকে তাহলে আমার হাঁটু উপরে আমার দেহের ওজন কম পড়বে। যদি এই মাসলগুলো দুর্বল হয় তাহলে কিন্তু আমার হাঁটুর উপরে প্রেশার বেশি পড়ে, তাই আমাদের হাঁটু ব্যথা হতে পারে। তাই যেটা করবো সেতুবন্ধ আসন, প্রথমে আমি এভাবে শুয়ে যাব। যাদের একেবারে পা সার করা যায় না বা মানে ভাঁজ করতে পারে, এভাবে ভাঁজ করতে পারে না, তাদের কিন্তু এই দূরে রাখবে, এইখানে রাখবে, এইভাবে তুলবে, আবার আনবে দিয়ে এইভাবে তোলার পর 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটা কিগেল এক্সারসাইজও বলা হয়, এটা আমরা করতে পারি। এটার সঙ্গে আরেকটা আসন আছে বা ব্যায়াম আছে, সেটা আমরা করতে পারি। প্রথমে এইভাবে করে নিলাম, গালে হাত দিয়ে নিল, তারপরে এটা থাকার চেষ্টা করব। আমি টম্বে ঠেকানোর চেষ্টা করবো এইভাবে। প্রথমে ডানটা করছি, তারপরে বামটা করছি, এটা কিছুক্ষণ করতে পারি। তারপরে আবার দুটো পা একসঙ্গে করতে পারি এইভাবে। এটা কিন্তু হাঁটু এবং কোমরের ব্যথার জন্য খুব ভালো, এটা 2 in 1। হাঁটুরও ব্যথা ভালো হবে, আবার কোমরেরও ব্যথা ভালো হবে। এই গেল আসন এবং এক্সারসাইজ। বন্ধুরা এগুলো যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কিছুদিনের মধ্যেই আমরা আমাদের হাঁটু ব্যথার যে প্রবলেমটা তার উপকারিতা বুঝতে পারবো। এবার চলে আসি আরেকটা বলেছি ঘরোয়া প্রসেস। ঘরোয়া প্রসেস বা পদ্ধতি হচ্ছে হাঁটা। আমরা যত হাঁটবো তত কিন্তু আমাদের হাঁটু অ্যাক্টিভ থাকবে, আর বসে গেলে জং ধরবে, তাই আমাদেরকে হাঁটতে হবে। কিছুক্ষণ কয়েক পা সামনে হেঁটে গেলাম, তারপর কয়েক পা পেছনে হেঁটে আসবো, পিছন দিক দিয়ে হেঁটে আসবো, কয়েক পা সামনের দিকে হেঁটে যাব, আবার কয়েক পা পিছন দিক দিয়ে হেঁটে আসবো। এভাবে যদি আমরা ডেইলি করি তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের হাঁটুর যে প্রবলেমটা সেটা সেরে যাবে। বন্ধুরা আজ কি পর্যন্ত, আসি। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর উপকার এক্সারসাইজের উপকার অবশ্যই পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।